আজকে আমরা আলোচনা করব সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের সূত্রটা হচ্ছে এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা ইকুয়াল 9 × সি ডিভাইডেড 5। সি বলতে হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্লাস হচ্ছে 32 আর ইনটু বলতে আমরা হচ্ছে স্টার চিহ্নকে বুঝে থাকি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমাদের কাজ হচ্ছে যারা আমাদের আগের ক্লাসগুলো দেখো নাই, তোমার প্রথম কাজ হচ্ছে আগের ক্লাসগুলো শেষ করে তারপরে আজকের ক্লাসটা দেখা, অন্যথায় তুমি কিন্তু ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে সূত্রটা এখানে F = 9 × C ডিভাইডেড 5 প্লাস 32 বলো তো তোমরা এখানে আমাদের চলক কয়টা আছে? রাইট, আমাদের চলক আছে কয়টা? দুইটা। চলক মানে কি বলছিলাম তোমাদের, যেটার মান অজানা সেটাই হচ্ছে আমাদের চলক। যেহেতু এখানে আমাদের এফ এর মান জানা নাই, তার মানে এফ একটা চলক। সি এর মান আমার যেহেতু জানা নাই, সি একটা কি চলক। এই এফ আর সি বাদ দিয়ে বাকিগুলো আমাদের মান কি? বাকি মানগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট। তাহলে আমরা চলক পাইলাম কয়টা? চলক পাইলাম হচ্ছে দুইটা। এবার চলকগুলো আমাদের কি ইন্টিজার নাকি ফ্লট সেটা আইডেন্টিফাই করতে হবে। তোমাদেরকে বলে রাখি, আমরা তাপমাত্রা সাধারণত হচ্ছে দশমিক বিন্দু দিয়ে মান পাই। তুমি যখন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নির্ণয় করবা অথবা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয় করবা, তখন আমরা মানগুলা কিভাবে পাই? দশমিক বিন্দু বা ভগ্নাংশ আকারে পাই। সেই জন্য আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রার চলকটা নিলাম, এটাকে আমরা হচ্ছে ফ্লট হিসেবে কল্পনা করব। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের চলক আইডেন্টিফাই করা শেষ। চলকগুলা ইন্টিজার নাকি ফ্লট সেটাও আইডেন্টিফাই করা শেষ। এবার আমরা হচ্ছে সি প্রোগ্রামটা লেখা কি করব? শুরু করব। তো সি প্রোগ্রামের প্রথমে আমাদের কি লিখতে হয়? সি প্রোগ্রামের প্রথমে আমাদের দিতে হয় হচ্ছে হ্যাজ, তারপর হচ্ছে ইনক্লুড, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ। এরপরে কি দিতে হয়? এরপরে দিতে হয় ইন্টিজার মেন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু করতে হয়। আচ্ছা, এবার বলো আমরা সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা পড়ছিলাম? সি প্রোগ্রাম ধাপ পড়ছিলাম আমরা হচ্ছে 5টা। প্রথম ধাপ কি ছিল? চলক ঘোষণা করা। তাহলে এবার আমরা চলক ঘোষণা করব। তাহলে আমাদের চলক কয়টা? চলক হচ্ছে দুইটা, এবং চলকগুলা কি ইন্টিজার নাকি ফ্লট? অবশ্যই হচ্ছে আমাদের চলকগুলা কি ফ্লট। সেই জন্য আমরা কি করব? এবার চলক ঘোষণা করব। চলক ঘোষণা করার জন্য আমরা কি নিলাম? ফ্লট নিলাম। ফ্লট আমাদের চলক কয়টা? দুইটা, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এফ। সেই জন্য আমরা সি লিখলাম, তারপরে কি এফ। আর প্রতিটা লাইনের শেষে আমাদেরকে কি করতে হয়? সেমিকোলন চিহ্ন দিতে হয়। সেজন্য আমরা এখানে কি করলাম? সেমিকোলন চিহ্ন দিলাম। আচ্ছা, প্রথম কাজ ছিল চলক ঘোষণা করা। দ্বিতীয় কাজ কি ছিল? আমাদের দ্বিতীয় কাজ ছিল হচ্ছে চলকের মান গ্রহণ করতে বলা। এটার জন্য আমরা কি ব্যবহার করি? এটার জন্য আমরা হচ্ছে প্রিন্ট এফ ব্যবহার করি। তাহলে আমরা দিলাম হচ্ছে প্রিন্ট এফ। কোন চলকটার মান গ্রহণ করতে বলবো? অবশ্যই আমি সূত্রটার সাহায্যে তো এফ এর মানটা বের করব। এখন এফ এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার কার মান জানা দরকার? আমার সি এর মানটা গ্রহণ করা দরকার। সি এর মানটা যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে সি এর মানটা এই সূত্রটাতে বসাই দিলেই কি আমি এফ এর মানটা পাবো। সেজন্য আমি কার মান গ্রহণ করতে বলবো? আমি হচ্ছে সি এর মান গ্রহণ করতে বলবো। এটার জন্য আমরা কি লিখলাম এখানে? ইন্টার সি, মানে সি এর মানটা গ্রহণ করো বা ইন্টার নাও। আচ্ছা, এবার ইনভার্টেড কমা ইকুয়াল দিয়ে হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তারপর কি করলাম? সেমিকোলন চিহ্ন দিলাম। আচ্ছা, প্রথম কাজ ছিল আমাদের চলক ঘোষণা করা। দ্বিতীয় কাজ ছিল হচ্ছে আমাদের চলকের মানটা গ্রহণ করতে বলা। 3 নাম্বার আমাদের কাজ কি ছিল? 3 নাম্বার কাজ ছিল হচ্ছে আমাদের চলকের মানটা গ্রহণ করা। এখন চলকের মান গ্রহণ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? স্ক্যান এফ ব্যবহার করতে হয়। রাইট, এবার স্ক্যান এফ দিলাম। স্ক্যান এফ এর পরে আমাদেরকে কি করতে হয়? ইনভার্টেড কমা দিয়ে ফরম্যাটটাকে লিখতে হয়। আমি কার মান গ্রহণ করব? সি এর মান গ্রহণ করব। এবার সি এর মানটা কি আমার ইন্টিজার নাকি ফ্লট? এখানে আমরা আইডেন্টিফাই করে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফ্লট। যেহেতু ফ্লট, সেজন্য আমরা কি নেব? এখানে %f নেব। আচ্ছা, এবার এই %f নেওয়ার পর হচ্ছে আমরা, যেহেতু আমাদের চলক কয়টার মান গ্রহণ করতে হবে? একটার, সেজন্য আমরা হচ্ছে %f একটা নিলাম। এখন এই মানটা যে আমি নিব, কার জন্য মানটা নিচ্ছি? এফ কার জন্য নিচ্ছি? আমি সি এর জন্য নিচ্ছি না। এখন এটাকে চিহ্নিত করে দেওয়ার জন্য আমাদের কি দিতে হবে বলতো? অ্যান্ড চিহ্ন, তারপরে কি দিতে হবে? সি, কারণ আমি কার মান গ্রহণ করব? সি এর মান গ্রহণ করব। আর লাইনটা লেখার শেষে আমাদের কি দিতে হবে? সেমিকোলন চিহ্ন দিতে হবে।
ওকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ ছিল হচ্ছে চলক ঘোষণা করা, দ্বিতীয় কাজ হচ্ছে চলকের মানটা গ্রহণ করতে বলা, আর 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের চলকের মানটা গ্রহণ করা। 4 নাম্বার ধাপে আমাদের কি ছিল? 4 নাম্বার ধাপে ছিল হচ্ছে সূত্র প্রয়োগ করা। এবার বলো তো আমাদের সূত্রটা কি? এখানে সূত্রটা আমাদের লেখাই আছে, তাহলে ওই সূত্রটা আমরা কি করব? এখানে বসাই দেব। আচ্ছা, তাহলে সূত্রটা হচ্ছে F = হচ্ছে 9 × C ডিভাইডেড 5 প্লাস কি 32। এটা হচ্ছে আমাদের কি সূত্রটা। এবার সূত্রের পরের কাজ কি? সূত্রের পরের কাজ হচ্ছে আমাদের ফলাফল প্রদর্শন করা। এবার ফলাফল প্রদর্শন করার জন্য আমরা কি ব্যবহার করি? ফলাফল প্রদর্শন করার জন্য আমরা প্রিন্ট এফ ব্যবহার করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি দিলাম? প্রিন্ট এফ। ওকে। আচ্ছা, এবার প্রিন্ট এফ দিয়ে আমি কি করব? ফারেনহাইটের তাপমাত্রা নির্ণয় করব না? যেহেতু ফারেনহাইটের তাপমাত্রা নির্ণয় করব, সেই জন্য আমরা দিলাম হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার। এবার ফারেনহাইট টেম্পারেচার দেওয়ার পরে এখানে কি আমি কার মান বসাবো? আমি এই সূত্রটা থেকে এফ এর যে মানটা পাবো ওই মানটাকে কি আমি এখানে প্রদর্শন করব না বলো তো? তাহলে এবার এফ এর মানটা যদি আমি এখানে প্রদর্শন করতে চাই, এফ এর মান তো আমার জানা নাই। যেহেতু এফ এর মান জানা নাই, তার মানে আমাকে কি নিতে হবে? ফরম্যাটটা নিতে হবে। এখন এখানে এফ বলতে আমাদের কি ইন্টিজার নাকি ফ্লোট ঘোষণা করছি? এই এফ বলতে কি আমার ফ্লোট একটা চলক না? যেহেতু ফ্লোট টাইপের, সেজন্য আমরা কি নিব বলো তো? %f নিব। এখন এই %f বলতে কার মান? এই %f বলতে হচ্ছে আমাদের এই যে এফ এর মান, সূত্রটার এফ এর মান। সেই জন্য আমরা এটাকে চিহ্নিত করে দিব যে এ এফ বলতে কার মান? এ এফ বলতে হচ্ছে এফ এর মান। তার আগে অবশ্যই হচ্ছে আমাদের ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, তারপরে কমা চিহ্ন, তারপর হচ্ছে এফটাকে বসাইতে হবে। আর শেষে আমরা কি বলি বলো তো? সেমিকোলন চিহ্ন ব্যবহার করে থাকি, রাইট? আচ্ছা, ফলাফল প্রদর্শন করা শেষ। এরপরে কি আমাদের আর কোনো কিছু বাকি আছে? নাই। যেহেতু কোনো কিছু বাকি নাই, সেজন্য আমরা কি করব? এবার সি প্রোগ্রামটাকে শেষ করব। আর সি প্রোগ্রাম শেষ করার জন্য আমাদের কি দিয়ে শেষ করতে হয় বলো তো? রাইট, আমাদের শেষ করতে হচ্ছে রিটার্ন 0 দিতে হবে। রিটার্ন 0 দেওয়ার পরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ক্লোজ করে দিতে হবে। তাহলে এখানেই হচ্ছে আমাদের কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরে সি প্রোগ্রাম। আশা করি এটা তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার। এবার তোমাদের বাড়ির কাজ লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করার সি প্রোগ্রাম তোমরা হচ্ছে লিখে গ্রুপে হচ্ছে জমা দেবা। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্লাইডের মধ্যে তোমাদের হচ্ছে উত্তরটা সহ প্রশ্নটা এবং সূত্র সব কিছু দিয়ে দিব। আগে তোমরা বাড়ির কাজ জমা দিবা, তারপর হচ্ছে আমাদের যেই স্লাইডটা আছে ওই স্লাইডের সাথে হচ্ছে তোমাদের উত্তরটাকে মিলিয়ে নিবা। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে জানাবা, আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ।